গল্পের শুরুতেই আমরা ইয়েলিনকে দেখতে পাই, যে কিনা অনেক ফানি পার্সোনালিটির একটা মানুষ ছিল। আর সে শুধু নিজের ইমাজিনেশনের দুনিয়ায় বসবাস করত। এমনকি সে নিজে সবসময় সবাইকে বুলিং এর হাত থেকে বাঁচানোর স্বপ্ন দেখত। কিন্তু এখানে মজার ব্যাপার তো এটা ছিল যে সে মেয়েদেরকে অনেক ভয় পেত। ঠিক একদিন যখন ইয়েলিন ক্লাসে উপস্থিত না হওয়ায় টিচার যখন অন্য স্টুডেন্টদেরকে ইয়েলিনের কথা জিজ্ঞেস করে, তখনই আমরা ইয়েলিনকে একটি বাগানে দেখতে পাই, যেখানে সে কিনা কারোর সাথে দেখা করার জন্য এসেছিল, কারণ কেউ তাকে একটা লেটার দিয়ে এখানে দেখা করার জন্য ডেকেছে। যার জন্য ইয়েলিন তার কাপড় চোপড় চেঞ্জ করে তাড়াতাড়ি করে সেই লোকটার সাথে মারামারি করার জন্য তৈরি হতে শুরু করে। এবং তার ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি ছোটবেলায় একটি ছেলে তাকে খুব বুলিং করত এবং ওই ছেলেটি ইয়েলিনের কাছ থেকে তার ফেভারিট রোবট খেলনাটিও কেড়ে নিয়েছিল। যার জন্য ওই দিনের পর থেকে ইয়েলিন অনেক কঠোর পরিশ্রম করে যাতে সে ছেলেটির সাথে দেখা করে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। এরপর যখন ইয়েলিন ছেলেটির জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই সেখানে কিউট একটি মেয়ে চলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। তখন ইয়েলিন মনে করে সেই ছেলেটি হয়তো মেয়ে সেজে তার সাথে দেখা করার জন্য এসেছে, যার জন্য সে তখন উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। যেটা দেখে কিম তখন ইয়েলিনের এইসব উল্টোপাল্টা কাজ দেখে ওকে বলে দেয় যে ছোটবেলায় সেই তাকে বুলিং করত। যেটা শুনে ইয়েলিন তখন কিমের কথায় কোনো বিশ্বাস করে না, যার জন্য কিম তখন ইয়েলিনকে এক্সপ্লেন করে বলতে থাকে যে সে ছোটবেলায় ছেলেদের মতো দেখতে ছিল, যার জন্য কোনো মেয়ে তার সাথে মিশতে চাইতো না, তাই সে বেশিরভাগ সময় ছেলেদের সাথেই থাকতো আর ছেলেদের মতোই পোশাক পরতো। কিন্তু এরপর সে একদিন যখন ইয়েলিনকে দেখতে পায়, তখন সে তাকে পছন্দ করতে শুরু করে। আর তাকে দেখার পর থেকে সে যে মেয়ে সেটা তার অনুভব হতে শুরু করে, যার জন্য এরপর থেকে সে ইয়েলিনের কাছে থাকার জন্য ও ইয়েলিনকে বুলিং করতে শুরু করেছিল। যেটা শুনে ইয়েলিন তখন কিমের উপর অনেক রেগে যায় আর তাকে বকাবকি করতে শুরু করে এবং সে ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে ক্লাস টিচার তাদেরকে নতুন স্টুডেন্টদের কথা বলে, যেটা আর কেউই নয় বরং কিমই ছিল। তখন টিচার কিমকে ইয়েলিনের পেছনের বেঞ্চে গিয়ে বসতে বলে। এরপর যখন কিম ইয়েলিনের সামনে আসে, তখন ইয়েলিন তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। যেটা শুনে তখন কিম বলে, আমি তোমার জন্যই ওই স্কুল ট্রান্সফার করে এই স্কুলে এসেছি। আর এরপর থেকে কিম পুরো ক্লাসের সামনে নিজেকে ইয়েলিনের ফিয়ন্সে বলতে শুরু করে। যেটা শুনে পুরো ক্লাস তখন তাদের জন্য তালি বাজাতে থাকে। যেটা দেখে ইয়েলিন তখন এসব কিছু কিমের ষড়যন্ত্র মনে করে আর তাকে কিছুই না বলে নিজের জায়গায় বসে পড়ে। আর কিম পুরো ক্লাস জুড়ে ইয়েলিনকে জ্বালাতে শুরু করে যাতে সে তার সাথে একটু কথা বলে, কিন্তু ইয়েলিন এরপরও তাকে ইগনোর করতে শুরু করে। এদিকে ক্লাস শেষ হবার পর ইয়েলিন নিজের জায়গাটি পরিষ্কার করতে শুরু করে। যেটা দেখে কিম তখন ইয়েলিনের কাছ থেকে ঝাড়ুটি নিয়ে ইয়েলিনের জায়গাটি পরিষ্কার করার কথা বলে, কিন্তু এদিকে ইয়েলিন কিমের হাত থেকে তখন ঝাড়ুটি নিয়ে নিজের জায়গাটি সে নিজেই পরিষ্কার করতে শুরু করে। আর কিমকে বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। যেটা শুনে আমাদের বেহায়া নায়িকা কিম তাও ইয়েলিনের কথাটা শুনে না, আর সে কিছুক্ষণ পরেই ইয়েলিনকে একটি পানির বোতল এনে দেয়। যেটা দেখে ইয়েলিন এবার খুব বিরক্ত হয়ে পানির বোতলটি নিয়ে কিমের মাথায় পানি ঢেলে দেয়। যেটা দেখে তাদের ক্লাসের মনিটর, যার নাম ছিল শাহ, সে ইয়েলিনকে তখন থামিয়ে দেয় এবং ইয়েলিন ক্লাস থেকে বেরিয়ে সেখান থেকে চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই আসলে কিমের উপর এগুলোর কোনো প্রভাবই পড়ে না এবং সে আবারও খুশি খুশি ইয়েলিনের পিছু করতে শুরু করে। এদিকে পরের দিন কিম আর স্কুলে আসে না। যেটা দেখে শাহ তখন ইয়েলিনকে এসে বলে, তুমি তার উপরে গতকাল পানি ফেলার কারণে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, যেটার কারণে সে আজকে স্কুলে আসতে পারেনি। যেটা শুনে ইয়েলিন শাহের কথা ইগনোর করে ক্লাসে মনোযোগ দিতে শুরু করে। ঠিক তখনই কিম ইয়েলিনকে মেসেজ করে স্কুলের পরে তার সাথে দেখা করতে বলে। এদিকে যখন ইয়েলিন তার মেসেজের কোনো প্রকার রিপ্লাই দিচ্ছিল না, তখন কিম ইয়েলিনকে তার পছন্দের রোবটটির ছবি তুলে পাঠায় আর বলে, এসে তোমার রোবটটি তুমি নিয়ে যাও। আর এইটার বাহানা দিয়ে সে তখন তাকে ডাকতে থাকে। যেটা দেখে ইয়েলিন তার সাথে তখন দেখা করার জন্য রাজি হয়ে যায়। যেটা শুনে কিম খুশিতে তখন নাচতে শুরু করে। এরপর
তাদের ক্লাস টিচার শাকে কিমের বাসায় যেয়ে তাকে দেখে আসতে বলে, যেটা শুনে ইয়েলিন তখন শায়ের সাথে কিমের বাসায় যাওয়ার জন্য ডিসিশন নিয়ে নেয়। এরপর যখন তারা দুজন কিমের বাসায় পৌঁছে যায় তখন কিম শাকে দেখে একটুও খুশি হয় না। এমনকি ইয়েলিন তখন কিমকে দেখে বুঝে যায় যে আসলে সে অসুস্থ হবার নাটক করছে। এরপর কিম বাহানা করে ইয়েলিনকে শায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়েলিন কিমের কথাকে কোনো সিরিয়াসলি নেয় না। এর কিছুক্ষণ পরে তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন কিম ইয়েলিনকে তার রোবটটি দিয়ে দেয়, যেটা ইয়েলিন তখন জড়িয়ে ধরে নিজের বাসায় চলে আসে। আর বাসায় এসে ইয়েলিন ওয়াশরুমে তার বাবাকে বমি করতে দেখে নিজের বাবাকে তখন সাহায্য করে এবং সেখান থেকে রুমে নিয়ে আসে। আর এরপর ইয়েলিন তার বাবার জন্য খাবারও রান্না করে এবং সেই খাবারগুলো তার বাবার রুমের বাইরে রেখে সে নিজের রুমে চলে আসে। রুমে এসে সে যখন নিজের রোবটটি হাতে নেয় তখন সেটা দেখে ও অনেক ইমোশনাল হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি আসলে রোবটটি ইয়েলিনকে ইয়েলিনের ভাই ভিকি তাকে দিয়েছিল। হঠাৎ একদিন যখন ইয়েলিনের স্কুলে আগুন লেগে গিয়েছিল তখন ইয়েলিনের ভাই নিজের জানের কথা না ভেবে সবাইকে বাঁচানোর জন্য স্কুলের ভিতর ঢুকে পড়েছিল এবং সবাইকে তো সে বাঁচিয়ে নিয়েই ছিল, কিন্তু নিজে আর ওখান থেকে বের হতে পারেনি, যার কারণে সে ওখানেই মারা যায়। এইসব কিছু ভাবতে ভাবতে ইয়েলিনের চোখ দিয়ে তখন পানি বের হতে শুরু করে। আর তখনই ইয়েলিনের মা ইয়েলিনকে কল করে, যেটা দেখে ইয়েলিন তখন তাড়াতাড়ি করে নিজের চোখটি মুছে তার মায়ের কলটি রিসিভ করে এবং সে নিজের মায়ের সাথে কথা বলতে শুরু করে। এর কিছুক্ষণ পর তার মা ফোন কেটে দিলে সে ওই দিনটির কথা ভাবতে থাকে, যেদিন তার মা তাদেরকে ছেড়ে তার বাবার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে গিয়েছিল, কারণ তার বাবার একমাত্র কাজই ছিল শুধুমাত্র ড্রিঙ্কস করা। যাই হোক, এরপর ইয়েলিন আবারও রোবটটি নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই সেটার ভেতর থেকে ও একটি ছোট্ট কাগজের টুকরা পেয়ে যায়, যে কাগজটির মধ্যেই ভিকি তার উইশটা লিখেছিল, যেখানে উইশটা ছিল লাইন ডান্স ক্লাব বানিয়ে চ্যাম্পিয়নশিপ জেতা। যেটা জানতে পেরে ইয়েলিন তখন মনে মনে এটাই ভেবে নেয় যে সে তার ভাইয়ের উইশটি পূরণ করবে। আর এরপর ইয়েলিন শায়ের সাথে কথা বলার জন্য তার বাসায় চলে আসে, যেখানে ইয়েলিন শায়ের সাথে সব বিষয়গুলো নিয়ে কথা বলছিল, যেখানে ইয়েলিন শায়ের ভাই জিয়ের অনেক ভালো বন্ধু ছিল, যার কারণে ইয়েলিন শাককেও চিনত। তখন শাহ ইয়েলিনকে বলে, আসলে একটা ক্লাব বানানো এত সহজ কাজ না, ক্লাব খোলার জন্য তোমার অন্য স্টুডেন্টদেরও সাপোর্ট প্রয়োজন পড়বে। যেটা শুনে ইয়েলিন তখন স্কুলে তার ক্লাবের জন্য রেজিস্ট্রেশন করানো শুরু করে দেয়, যেখানে অনেক স্টুডেন্টরাই তার ক্লাবে জয়েন করার জন্য চলে আসে, কারণ ইয়েলিন স্কুলের সব থেকে পপুলার ছেলে ছিল। আর এখানে সাউলিনকে সে তার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়, যে কিনা ইয়েলিনের অনেক ভালো বন্ধু ছিল। ঠিক তখনই সেখানে কিম চলে আসে আর ইয়েলিনের আবারও প্রশংসা করতে শুরু করে। এরপর যখন মেয়েরা জানতে পারে যে ক্লাবটি ইয়েলিন বানিয়েছে তখন তারা জয়েন না হয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ইয়েলিন তখন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল আর কিমও তার পিছে পিছে চলে আসে, যেটা দেখে ঠিক তখনই ইয়েলিন ভুল করে কিমকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে কিম তখন পড়ে যায় এবং কিম সবার সামনে নাটক করে কান্না করতে শুরু করে, যার কারণে ইয়েলিনকে তখন না চাওয়ার পরেও কিমকে উঠাতে হয়। এরপর ইয়েলিন কিমকে এক জায়গায় বসিয়ে একটি দোকানে আসে কিছু ঔষধ নেওয়ার জন্য, যেখানে তার এমি নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে কিনা একজন পপস্টার ছিল। ঠিক তখনই একটি অপরিচিত লোক তাদের দুজনের কিছু ছবি তুলে সেখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখে ইয়েলিন তাকে ধরে তার ক্যামেরা থেকে সবগুলো ছবি ডিলিট করে দেয়। আর এরপর এমি ইয়েলিনকে নিজের একটি ছবি দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে মনে করছিল ইয়েলিন তাকে খুব পছন্দ করে। কিন্তু এদিকে ইয়েলিন তখন তাকে পাগল ভেবে এই ব্যাপারটি ইগনোর করে সেখান থেকে চলে আসে। হঠাৎ একদিন স্কুলে ইয়েলিনকে কেউ একজন একটি পার্সেল পাঠায়, যেটার ভিতরে একটি মোবাইল ফোন রাখা ছিল। ঠিক তখনই মোবাইল ফোনটিতে এমির কল চলে আসে আর সে ইয়েলিনকে দেখা করার জন্য ডাকে, যেটা শুনে ইয়েলিন তখন দেখা করতে মানা করে দেয়।
অন্যদিকে কিম এসব সায়ের কাজ মনে করে আর সে জেলাস হতে শুরু করে। ঠিক তখনই কিম সাওলিনের কাছে এটা বলে সাহায্য চায় যে সে ইয়েলিনকে খুব পছন্দ করে। আর তখনই হঠাৎ একটি ছেলে সে চিল্লিয়ে ক্লাসে বলতে থাকে ইয়েলিন কোনো একটি ছেলের সাথে মারামারি করছে, যেটা শুনে সাওলিন তাড়াতাড়ি করে ইয়েলিনের কাছে যাওয়ার জন্য দৌড় দেয় আর তার পিছু পিছু কিমও দৌড়ায়। এদিকে ইয়েলিন একটি বুলিং হওয়া ছেলেকে তখন সাহায্য করছিল, যেখানে কিম ও সাওলিনও এসে ইয়েলিনকে সাহায্য করে। আর তারা সবাই স্কুলে মারামারি করার কারণে টিচার তখন তাদেরকে অফিস রুমে ডাকে এবং টিচার শাকে ইয়েলিনের উপর নজর রাখতে বলে আর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে কিমের তখন আবারও জেলাস ফিল হতে শুরু করে। আর এরপর থেকে সে সবসময় সার মতো সব জায়গায় ইয়েলিনের পিছু করতে শুরু করে। তাই ইয়েলিন বিরক্ত হয়ে তাকে এসব করার কারণ জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন কিম বলে আমি তোমাকে বুলিং করার কারণে এখন সরি ফিল করছি। আর এর সাথে সাথে কিম নাটক করে ইয়েলিনকে তার প্রতি অ্যাট্রাক্ট করতে চাচ্ছিল, কিন্তু এদিকে ইয়েলিন তার কথা না শুনে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ইয়েলিন সাওলিন ও জিয়ের সাথে মিলে সকল স্টুডেন্টদেরকে তাদের ক্লাবে জয়েন করানোর একটি উপায় খুঁজতে থাকে। আর এরই মধ্যে স্কুলের জিংসে নামের একটি ছেলের ডান্স করার ভিডিও হঠাৎই ভাইরাল হয়ে যায়, যার কারণে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু এদিকে ইয়েলিনের আবার তার ডান্সটা অনেক পছন্দ হয়, যার কারণে সে জিংসেকে নিজের ক্লাবে আনার জন্য রাজি করাতে ওর বাড়িতে চলে আসে, যেখানে জিংসের মা তখন ইয়েলিনকে জিংসের সাথে কথা বলতে দেয় না আর তাকে জিংসের কাছ থেকে দূরে থাকতে বলে, যেটা দেখে ইয়েলিন তখন জিংসেকে কোনো না কোনো ভাবে তার ক্লাবে জয়েন হবার জন্য রাজি করানোর একটা উপায় ভাবতে শুরু করে। আর সায়ের কাছে গিয়ে সে তাকে ডান্স শেখাতে বলে, যেখানে কিম বাকি ক্লাসমেটদের কেউ তাদের সাহায্য করতে বলে, যেটাতে সাওলিন তাকে সাহায্য করে। ঠিক এভাবেই সবার সাহায্যের মাধ্যমে ইয়েলিন জিংসেকে তখন রাজি করিয়ে ফেলে এবং তার রেপুটেশনও স্কুলে ভালো করিয়ে দেয়, যেটা দেখে জিংসে খুশি হয়ে লাইন ডান্স ক্লাবটিতে জয়েন করে নেয় এবং ক্লাবের সবাইকে লাইন ডান্স শেখাতে শুরু করে। এর কিছুদিন পর এমি ইয়েলিনদের স্কুলে জয়েন করে ফেলে, যেখানে এমিকে দেখে ইয়েলিন খুব বিরক্ত হতে শুরু করে। আর এখানে ইয়েলিনের মনে হচ্ছিল এখন সে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। প্রথমে কিম তার পিছু ছাড়ছিল না আর এখন এমিও চলে এসেছে। এরপর থেকে এমি ইয়েলিনের আশেপাশে ঘুরঘুর করতে শুরু করে, যেটা দেখে কিম তখন অনেক রেগে যায়। হঠাৎ একদিন রাত্রে যখন এমি ইয়েলিনের বাসায় চলে আসে, তখন শাও তার পিছু পিছু সেখানে চলে আসে, কারণ সে এমির উপর সন্দেহ করছিল। এদিকে কিম ব্যালকনি দিয়ে ইয়েলিনের বাসায় ঢুকে পড়ে আর বাহিরে বৃষ্টি হবার কারণে সে পুরো ভিজে গিয়েছিল, যেটা দেখে শা তখন তাড়াতাড়ি করে তার কাপড় চেঞ্জ করিয়ে ইয়েলিনের কাপড় তাকে পরিয়ে দেয়। আর এরপর যখন তারা বাহিরে যাওয়ার চেষ্টা করে তখন তারা আর দরজাটি খুলতে পারে না, তাই সবাই রাত্রে ইয়েলিনের বাসায় থেকে যায়, যার কারণে পরদিন স্কুলে ইয়েলিনকে নিয়ে সবাই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু ইয়েলিন কারো কথায় তেমন কোনো পাত্তাই দেয় না, বরং সে একাই ক্লাব রুমে বসে থাকে। ঠিক তখনই কিম তার মুড ভালো করার জন্য নিজের হাতে অনেকগুলো খাবার বানিয়ে তার জন্য নিয়ে আসে। আর তখন ইয়েলিন দেখতে পায় কিমের সবগুলো আঙুলে ব্যান্ডেড লাগানো, কারণ সে জীবনে প্রথমবার কারোর জন্য খাবার রান্না করেছে। যাই হোক, এরপর ইয়েলিন এক এক করে সব খাবারগুলো টেস্ট করে, কিন্তু সবগুলো খাবারের আজব আজব টেস্ট হওয়ার কারণে সেগুলো তখন সে আর খেতে পারে না। এরপর কিম ইয়েলিনকে তাকেও ক্লাবে নিতে বলে, কিন্তু ইয়েলিন তাকে ক্লাবে নিতে মানা করে দেয়, কারণ সে জং নামের একটি মেয়েকে ক্লাবে নিতে চাচ্ছিল, যেটার ব্যাপারে সে সাওলিনের সাথে কথা বলছিল। এদিকে সাওলিন তখন জংকে ক্লাবে নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জং ক্লাবে জয়েন হতে চায় না। আর তখন আমরা জানতে পারি কিম জংকে আগেই ক্লাবে জয়েন হতে মানা করে দিয়েছিল, যাতে ইয়েলিন মেম্বার্স না হতে পেরে তাকেই ক্লাবে নিতে হয়। ঠিক তখনই ইয়েলিন জানতে পারে জং এমির ফ্যান, তাই সে এমিকে দিয়ে জংকে তার ক্লাবে জয়েন করার জন্য বলায়। এদিকে এমি বলাতে জংও তখন ক্লাবে জয়েন হবার জন্য রাজি হয়ে যায়। এখন শুধুমাত্র ক্লাবে একজন মানুষই কম ছিল, যেটা দেখে কিম তখন ভাবতে থাকে যে এমন কি করলে ইয়েলিন তাকে ক্লাবে নিয়ে নেবে।
কিন্তু অন্যদিকে ইয়েলিন তার ক্লাবের জন্য শেষ মেম্বারও তখন খুঁজে পেয়ে যায়, যার কারণে ইয়েলিন তখন অনেক বড় করে একটি পার্টির আয়োজন করে, যেখানে শাহ কোনোভাবে জানতে পারে যে ইয়েলিনের ভাই যে বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল সেটা আর কেউই নয় বরং কিমই ছিল। অন্যদিকে পার্টিতে কিম অনেক সুন্দর করে সেজে চলে আসে, যেখানে কিম আসতেই শাহ সিধা যেয়ে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, যেটা শুনে কিম কিছুটা নার্ভাস হয়ে যায় আর সে এইটা স্বীকার করে নেয় যে তাকে বাঁচাতে গিয়েই ইয়েলিনের ভাই তখন মারা গিয়েছিল এবং ও শাহকে বলে যে তুমি এখন এই বিষয়ে ইয়েলিনকে কিছু বলো না, কারণ সে এইসব কিছু নিজেই ইয়েলিনকে বলতে চায়। যেটা শুনে শাহও তার কথা মেনে নেয় এবং তাদের দুজনের মধ্যে তখন বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন ইয়েলিন তার স্পোর্টস টিচারকে তার ক্লাবের জন্য সার্টিফিকেট বানাতে বলে, যেখানে টিচারকে রাজি করাতে কিম ইয়েলিনের সাহায্য করে, তাই টিচারও রাজি হয়ে যায়। আর এই সাহায্য করার জন্য কিম তখন ইয়েলিনকে তার সাথে ডেটে যেতে বলে, যেটা শুনে ইয়েলিন তখন ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর তারা দুজন মুভি দেখার জন্য চলে আসে, যেখানে ইয়েলিন বুড়ো মানুষ সেজে আসে যাতে কিম তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। কিন্তু কিমের কাছে ইয়েলিনকে তখন আরো বেশি ভালো লাগতে শুরু করে এবং তারা দুজন মুভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর মুভি শেষ হওয়ার পর যখন তারা বাহিরে আসে তখন হঠাৎ করে কিমের পা মচকে যায়, যেটা দেখে ইয়েলিন তখন কিমকে কাঁধে উঠিয়ে কিমের বাসায় দিয়ে আসে। পরের দিন যখন কিম স্পোর্টস টিচারের কাছে ক্লাবের সার্টিফিকেটটি আনতে যায় তখন সে জানতে পারে যে সিলি আগেই সার্টিফিকেটটি নিয়ে চলে গিয়েছে। এখানে সিলিও ইয়েলিনের ক্লাবের একজন মেম্বার ছিল, কিন্তু কিম তো সিলির আসল রূপ জানে। আসলে সিলি ইয়েলিনকে একটু পছন্দ করে না আর এর সাথে সে ক্লাবটিকেও নষ্ট করে দিতে চায়, যার জন্য কিম তখন তাড়াতাড়ি করে সিলির কাছে নিয়ে যায় আর সিলিকে ইয়েলিনের কাছ থেকে দূরে থাকার জন্য ধমকি দেয়, যেগুলো আবার এমি নামের মেয়েটি দেখে ফেলে, যার জন্য সিলি তখন ক্লাবটি ছেড়ে দেয়। তখন সাউলিন ইয়েলিনকে বলে সিলি শুরু থেকেই এমন ছিল, সে শুধু ক্লাবটিকে শেষ করে দিতে চাইতো, কিন্তু এদিকে ইয়েলিন সাউলিনের কথায় তেমন বিশ্বাসই করে না, যার জন্য ক্লাবের সব মেম্বারসরা মিলে তখন সমস্যাটি সমাধান করার একটি উপায় খুঁজতে থাকে। আর তখনই এমি সবাইকে বলে দেয় যে সে কিমকে সিলির সাথে কথা বলতে দেখেছে, যেটা শুনে তখন জংও বলে যে একবার কিম তাকে ক্লাবে জয়েন হতে মানা করেছিল। ঠিক এভাবেই সবাই তখন কিমের উপরই সন্দেহ করতে শুরু করে, কিন্তু সাউলিনের কারো কথায় তেমন বিশ্বাস হয় না। এরপর কিম যখনই ক্লাব রুমে আসে তখন সবাই তাকে দেখে সেখান থেকে চলে যায়, যেটা দেখে কিম ইয়েলিনকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়েলিন তার উপর চিল্লে সেখান থেকে চলে যায় আর কিম সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। পরের সিনে ইয়েলিন শাহ ও তার বন্ধুদের সাহায্যের মাধ্যমে কাই নামের একটি মেয়েকে ক্লাবে নিয়ে নেয়, যেখানে শাহ জানতে পারে স্কুল ডিরেক্টর তাদেরকে ক্লাবে জয়েন হতে মানা করছে, যারা সামনের এক্সামে পাশ না করবে। এদিকে ইয়েলিন পড়াশোনায় তেমন ভালো ছিল না, যার জন্য ইয়েলিন এটা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সে এক্সামে চিটিং করার আইডিয়া দেয়, কিন্তু ডিরেক্টর তাদেরকে ধরে ফেলে, যার জন্য এরপর থেকে তারা শেষ এক্সামের জন্য ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে, যেখানে কিমও তাদের সাহায্য করে, তাই তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো কিছুটা ভালো হয়ে যায়। কিছুদিন পর এক্সামের রেজাল্ট দেওয়া হলে সেখানে সবাই পাশ করে, কিন্তু জিং ফেল হয়ে যায়, যার কারণে তাকে ক্লাবটি ছেড়ে দিতে হয়। তাই তাদের কাছে এখন মাত্র লাস্ট অপশন শুধু কিমই ছিল। অন্যদিকে সিলি ডিরেক্টরকে বলছিল ইয়েলিন শেষের এক্সামে চিটিং করেছে, যেটা শুনে ডিরেক্টর তখন ক্যামেরা চেক করে এবং সে ইয়েলিনের হাতে একটি কাগজ দেখতে পায়, যার জন্য ডিরেক্টর তখন তার উপর চিটিং এর অপরাধ দিয়ে স্কুল থেকে বের হওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করে, যেটা শুনে তখন কেউ ডিরেক্টরের কথায় বিশ্বাস করতে পারে না, কিন্তু কিম ইয়েলিনের জন্য ডিরেক্টরের কাছে গিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে। তখন সব স্টুডেন্টরাও সেখানে এসে কিমের পক্ষে কথা বলতে শুরু করে। তখন ইয়েলিন ডিরেক্টরকে বলে এই কাগজটি আসলে তার বাবা তাকে দিয়েছিল বদনজর থেকে তাকে রক্ষা করার জন্য, কিন্তু ডিরেক্টর ইয়েলিনের কোনো কথায় তেমন বিশ্বাস করে না। যখন ইয়েলিনের বাবা এ বিষয়ে জানতে পারে তখন সে নিজে এসে ডিরেক্টরের সাথে কথা বলে, যার জন্য সে ইয়েলিনকে এক্সাম দেওয়ার অনুমতি দেওয়া হয়, যেটাতে ইয়েলিন পাশ হয়ে যায়। এদিকে এক্সামের পর ইয়েলিন কিমকে ডাকে আর তাকে ক্লাবে জয়েন হওয়ার জন্য একটা লেটার দেয়, যেটা দেখে কিম তখন অনেক খুশি হয়ে যায় এবং সে ইয়েলিনকে তার সাথে লাঞ্চ করতে যেতে বলে। ঠিক তখনই সেখানে এমিও চলে আসে আর ইয়েলিনকে তার সাথে যেতে বলে। অন্যদিকে শাও আমাদের কিউট নায়ক ইয়েলিনকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিল, তাই সেও সেখানে এসে ইয়েলিনকে নিজের দিকে টানতে শুরু করে।
যেটা দেখে ইয়েলিন তখন তিনজনের প্রতি খুব বিরক্ত হয়ে যায় আর সুযোগ বুঝে সে তিনজনের হাত থেকে পালিয়ে যায়। পরের সিনে ডিরেক্টর ইয়েলেনকে ক্লাব বানানোর আর অনুমতি দেয় না, কারণ সে অনেক বছর আগের সেই আগুন লাগার ঘটনাটি আবারও হতে দিতে চায় না। এদিকে সাওলিনের বাবা, যে কিনা স্কুলের ম্যানেজার ছিল, ডিরেক্টরের তার কথা অনুযায়ী সাওলিনের সব ক্রেডিট কার্ড ব্লক করে দেয় আর সাওলিনকে ক্লাবটিও ছেড়ে দিতে বলে, যেটা শুনে সাওলিন তার বাবার সামনে হ্যাঁ বলে দেয়। আর স্কুলে আসার পর সে এসব কিছু সবাইকে বলে, যেটা শুনে সবাই তখন খুব চিন্তায় পড়ে যায়। এরপর যখন সাওলিনের বাবা জানতে পারে সাওলিন তার বলার পরও সে ক্লাবটি ছাড়েনি, তখন সে সাওলিনকে বাসায় আটকে রাখে, যেটা দেখে ক্লাবের সবাই সাওলিনকে স্কুলে অ্যাবসেন্ট দেখে চিন্তায় পড়ে যায়, কারণ সাওলিন কখনো এভাবে উধাও হয়ে যায়নি। যার জন্য ক্লাবের সব মেম্বাররাই সাওলিনের বাসায় যায়, যেখানে তারা সবাই সাওলিনকে বাইরে ডাকার চেষ্টা করে, যেটা দেখে সাওলিনের বাবা তার অ্যাসিস্ট্যান্টকে বলে স্কুল ডিরেক্টরকে কল করতে, যাতে সে সবাইকে স্কুল থেকে বের করে দেয়। সাওলিন তার বাবার কথা শুনে তাকে আটকে নেয় আর বলে তাদের সাথে আমি কথা বলছি। এরপর সাওলিন বাইরে এসে সবার সাথে অনেক রুডলি কথা বলে যাতে ওরা এখান থেকে চলে যায়, আর এরপর সাওলিন আবারও বাসার ভিতরে চলে আসে, যেটা দেখে ইয়েলিনের কাছে তখন সাওলিনের ব্যবহারটা কিছুটা আজব লাগে আর ইয়েলিন সাওলিনের উপর অনেক সন্দেহ করে। এর কিছুদিন পর সাওলিন তার বাবাকে তাকে স্কুলে যেতে দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে, কিন্তু তার বাবা তাকে কোনো প্রকার টাকা দিতে রাজি হয় না। কিন্তু এরপরও সাওলিনের এতে কিছু আসে যায় না আর সে খুশি খুশি সবার কাছে ফিরে আসে, যেখানে তাদের ডান্স করার জন্য কস্টিউমের প্রয়োজন ছিল, কিন্তু তাদের কারো কাছে তেমন কোনো টাকাই ছিল না, যার জন্য ওরা সবাই মিলে তখন কিছু জিনিসপত্র বিক্রি করার ডিসিশন নেয় এবং ওরা সবাই মিলে তখন বিশেষ ধরনের একটি জুস তৈরি করে, যে জুসটি তখন অনেক ফেমাস হয়ে যায়, যার কারণে তারা অনেকগুলো টাকা জমা করে ফেলতে পারে। কিন্তু তখনই শাহ সবাইকে জানায় কিছু মানুষ জুসটি খাওয়ার পর তাদের ডায়রিয়া হওয়ার কমপ্লেন জানাচ্ছে, তাই ডিরেক্টর তাদেরকে হসপিটাল বিল পে করতে বলে, যার কারণে এভাবে তাদের সবগুলো টাকাই তখন শেষ হয়ে যায়। কিন্তু তারা এরপরও হার মানে না, সবাই তাদের পুরনো জিনিস ও পুরনো কাপড় দিয়ে কস্টিউম বানায়। কিছুদিন পর মর্নিং অ্যাসেম্বলিতে স্কুল ডিরেক্টর ওদের ক্লাবের নাম নেয় এবং তারা সবাই নিজেদের কস্টিউম নিয়ে সামনে চলে আসে। তখন ইয়েলিন কিমকে আর দেখতে পায় না, তাই ইয়েলিন ভাবে কিম তাদেরকে ছেড়ে পালিয়েছে। অন্যদিকে ডিরেক্টর তাদের কস্টিউম দেখে মজা নেয় এবং তাদেরকে পারফর্ম করতে দেয় না। তখন শাহ জোর করে স্পিচ দেয়। শাহের স্পিচে সব স্টুডেন্টরা তখন তাদেরকে সাপোর্ট করতে শুরু করে, কিন্তু এরপরও ডিরেক্টর রাজি হয় না। তখনই সেখানে কিম চলে আসে আর ডিরেক্টরকে একটি লেটার দেখায়, যেখানে লেখা ছিল ওই দিন ওই মানুষদের ডায়রিয়া তাদের জুসের জন্য হয়নি, বরং অন্য কোনো জুসের জন্য হয়েছিল। আর তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি কিম নিজে তাদের সাথে দেখা করতে গিয়েছিল, যারা টাকার জন্য তখন মিথ্যা কথা বলেছিল এবং কিম তাদেরকে অনেক মেরেছিল। তাই সবাই সত্যি কথা বলে এগ্রিমেন্টে সাইন করে নিয়েছে এবং তাদের টাকাগুলো ফিরিয়ে নিয়ে এসেছে, যেগুলো দিয়ে সে ভালো কস্টিউম কিনে আনে আর এরপর তারা ক্লাবের জন্য পারমিশনও পেয়ে যায়। তাই তারা সবাই মিলে দিনটিকে সেলিব্রেট করে। ঠিক তখনই ইয়েলিন তার ভাইয়ের শেষ ইচ্ছাটা পূরণ করার ব্যাপারে সবাইকে বলে, যে ইচ্ছেটা ছিল চ্যাম্পিয়নশিপ জিতা, যেটা শুনে সবাই তাকে সাহায্য করবে বলে, কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ জিততে পারে না, বরং তাদের সবার ফ্রেন্ডশিপ আগের থেকে অনেক ভালো হয়ে যায় এবং সবাই হারার পরও অনেক খুশি ছিল। আর শেষে আমরা দেখতে পাই কিম, শাহ, এমি তিনজনই ইয়েলিনকে মেসেজ দিয়ে দেখা করতে বলে, যাতে তারা তাদের ফিলিংস কনফেস করতে পারে। এদিকে তাদের সাথে দেখা করার আগে ইয়েলিন তখন স্কুলে চলে আসে আর সে জানতে পারে কিছুদিনের মধ্যেই স্কুলটি বন্ধ হয়ে যাবে, যেটা শুনে যখন ইয়েলিন এই ব্যাপারে ডিরেক্টরের কাছে জিজ্ঞাসা করে, তখনই ডিরেক্টর তাকে বলে আগুন লাগার দুর্ঘটনাটির পর থেকেই তাদের স্কুলের স্টুডেন্ট কমে গিয়েছে, তাই এখন তাদের স্কুলটি বন্ধ হয়ে যাবে। যেটা শুনে তখন ইয়েলিন মনে মনে ভাবে এভাবে সে ক্লাবটিকে হারিয়ে যেতে দিতে পারবে না। তখনই সে তার ফোনটি বের করে কিছু ভাবতে ভাবতে বাহিরে চলে আসে এবং ড্রামাটির এন্ডিং অনেক আজব হয়, যেখানে আমরা দেখতে পারি ইয়েলিন ইচ্ছে করে তিনজনেরই মেসেজ ডিলিট করে দেয় আর জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকে আই ওন্ট গেট বুলিড বাই গার্লস, কারণ সে ভাবছিল যে তিনজন মিলে তাকে ফাঁসাতে চাচ্ছে। আর এভাবেই ড্রামাটি শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লেগেছে আমাদের নতুন চ্যানেলের আজকের এই ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।